এই প্ল্যানটার আমরা কিছু ডাউট ক্লিয়ার করব। প্রথম ডাউটটা ছিল যে স্টেয়ার কিভাবে ড্র করব। তাহলে স্টেয়ার ড্র করবার জন্য আগে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান সিলেক্ট করো। প্ল্যান সিলেক্ট করবার পরে আমরা যাব হচ্ছে স্টেয়ার অপশানে। স্টেয়ারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করবার পরে এখানে প্রপার্টিজে আমরা আগে চেঞ্জ করে নেব, করব কাস্ট ইন প্লেস স্টেয়ার, মনোলিথিক স্টেয়ার। মনোলিথিক স্টেয়ার করবার পরে আমরা ক্রিয়েট স্কেচ অপশানে যাব। ক্রিয়েট স্কেচ করলাম। দেন প্রথমে আমরা বাউন্ডারি ড্র করব। বাউন্ডারিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে আউটার বাউন্ডারিটা প্রথমে, এখান থেকে এটা, দেন এখান থেকে এটাই সিলেক্ট করলাম। এটাই সিলেক্ট করলাম। দেন এস্কেপ মেরে আবার ইনার বাউন্ডারিটা সিলেক্ট করব। এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পরে আমরা রাইজারে চলে যাব। রাইজার অপশানে রাইজার ক্লিক করলাম। এবারে পিক লাইন নিয়ে আগে যেগুলো পিক করা যায় সেগুলো পিক করে নেব। এটা পিক করতে পারবো না, এটা পিক করব। পিক করতে পারবো না, এটা পিক করতে পারবো না। এটা পিক করবার পরে আমরা কি করব, যেগুলো এই বাউন্ডারিগুলো আমাদেরকে এই দুটো বাউন্ডারিতে পর্যন্ত চলে আছে সেগুলোকে আমরা আলাদাভাবে ড্র করব লাইন দিয়ে। এখান থেকে এটা ড্র করব। স্কেপ করে আবার এখান থেকে এটা ড্র করব। স্কেপ করব আবার এখান থেকে এটা ড্র করব। হয়ে গেল। ড্র করে দেওয়ার পরে এরপরে স্টেয়ার পাথ যাব। আপ কোন দিকে হবে, এই দিক থেকে আমি মনে করলাম এটা এই দিকে আসবে, তারপরে এই দিকে ঘুরে যাবে। সিলেক্ট করলাম, এস্কেপ মারব। এস্কেপ মারার পরে আমরা ফিনিশ করব। ফিনিশ করার পরে আমরা এডিট মোড করব। তাহলে 3D স্টেয়ার ক্রিয়েট হয়ে যাবে। 3D স্টেয়ার ক্রিয়েট করবার হয়ে গেলে আমরা 3Dতে যাব। 3Dতে গিয়ে আমরা রিয়ালিস্টিক ভিউ দেখব। রিয়ালিস্টিক ভিউ আসলে আমরা সিলেক্ট করে 3Dতে যাব, দিয়ে আমরা এদিকে ডিলিট করে দিই, বুঝতে পারবো এই দিকটা ওয়ালটা ডিলিট করলে। তাহলে আমাদের স্টেয়ারটা হয়েছে। এবারে আমরা একবার নর্থের এলিভেশনে, নর্থে, আচ্ছা ঠিক আছে, 3Dতে যাব। এখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে গিয়ে না আমরা সেকশন কেটে নেব। একটা সেকশন কেটে দেখে নেব ওর লেভেলটা ঠিক আছে কিনা। 3Dতে যাব। এবারে আমরা সেকশনে যাব। বিল্ডিং সেকশন 1 দেখো লেভেল পর্যন্ত একদম গ্রাউন্ড ফ্লোর থেকে গিয়ে এখানে এসছে। তো রাইট আছে এটা। তো 3Dতে আবার 3Dতে গেলাম, স্টেয়ার সিলেক্ট করলাম, রেলিং সিলেক্ট হয়েছে। আমরা স্টেয়ারটা সিলেক্ট করব। ম্যাটেরিয়াল কিভাবে চেঞ্জ করব সেটা দেখে নেব। স্টেয়ার সিলেক্ট করে এডিট টাইপে যাব। এডিট টাইপ থেকে রান টাইপে যাব। রান টাইপ থেকে এখানে মনোলিথিক ম্যাটেরিয়াল কংক্রিট আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে নতুন ম্যাটেরিয়াল তৈরি করব। ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, রিনেম 1, স্টেয়ার নাম দিলাম, দিয়ে অ্যাসেট ব্রাউজারে যাব। অ্যাসেট ব্রাউজার থেকে অ্যাপিয়ারেন্স থেকে যে কোনো কিছু চুজ করতে পারি আমরা। আমি এখানে স্টোন চুজ করলাম, কোর্স পলিশ চুজ করলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। ম্যাটেরিয়াল চেঞ্জ হতে সময় লাগছে একটু।
একটু ওয়েট করতে হবে। আমার সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে, তাই জন্য এই দেখুন ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি। রেলিং চেঞ্জ করবার জন্য আমরা রেলিংয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো রেলিং নিই, আমি একটা গ্লাস প্যানেল নিয়ে নিলাম। গ্লাস প্যানেল করতে পারো, 900 mm পাইপ করতে পারো, যে কোনো কিছু। এপাশের দিকে যদি ডিলিট করতে হয় তো ডিলিট করে দেবে। এইভাবে আমরা স্টেয়ার ড্র করতে পারি। প্রপার স্টেয়ার ড্র হয়ে যাবে। ওকে, এবারে আমরা গ্রাউন্ড ফ্লোরে কিভাবে ওর ফ্লোরিং করব সেটা দেখতে হবে। তার জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে চলে যাব। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে চলে গিয়ে আমরা ফ্লোরিং নেব, ফ্লোর আর্কিটেকচারাল। এখান থেকে আমি এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছি, এখান থেকে নেব এত দূর নিয়ে নিলাম, নিয়ে আমি সিলেক্ট করে দিচ্ছি। আমরা 3Dতে গিয়ে দেখতে পাবো যে এর ফ্লোর তৈরি হয়ে গেছে। ফ্লোর সিলেক্ট করবে, এর থিকনেস চেঞ্জ করবার জন্য আমরা ফ্লোর সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট টাইপে যাব, এডিট করব 750 mm এটা করে দিলাম প্লিন্থের জন্য। ওকে করব, অ্যাপ্লাই করব, ওকে করব। দেন আমাদের প্লিন্থ রেডি। আমরা নর্থে গিয়ে দেখতে পাবো এটা 750 mm রেডি হয়ে গেছে আমাদের প্লিন্থ। আবার 3Dতে গেলাম, এর ম্যাটেরিয়াল চেঞ্জ করার জন্য আমরা 750 mm প্লিন্থকে সিলেক্ট করব, দিয়ে এডিট টাইপ করব। এডিট করলাম, বাই ক্যাটাগরিতে যাব। দেন এখান থেকে সিলেক্ট করে আবার ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, রিনেম করব, প্লিন্থ নাম দেব, দিয়ে অ্যাসেট ব্রাউজারে গেলাম। অ্যাসেট ব্রাউজার, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে কোনো একটা কিছু চুজ করব। স্টোন চুজ করলাম, মার্বেল চুজ করলাম, থেকে একটা আমরা এটা চুজ করে আমরা অ্যাপ্লাই, ওকে করলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখো ফ্লোর চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ফ্লোরিং করতে পারি আর স্টেয়ার ড্র করতে পারি। থ্যাংক ইউ।